আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুস সানি মাফহুমু কালিমাতির রব ফিল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া তাসাউরাতিল উমামিদ দাল্লাহ। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের রব, আমাদের প্রতিপালক, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ পাক আমাদের রব, পালনকর্তা, ইবাদত বন্দেগীর হকদার একমাত্র তিনি। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে, রব্বুল আলমিনের পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত রাসূল। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আকিদাতুত তাওহীদে আল্লাহ পাকের যে একটি নাম রব বা আর রব, এই রব শব্দের ভাবার্থ কোরআন সুন্নাহ কি এ সম্পর্কে, এবং এই রব সম্পর্কে যেগুলি বিভ্রান্ত জাতি, পথভ্রষ্ট গুমরাহ জাতি, তাদের কি ধারণা। লেখক বলছেন যে এ হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যাতে রব শব্দটির মাফহুম বা ব্যাখ্যা, ভাবার্থ ফিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসে কি হতে পারে এই বিষয়টি আমি পেশ করব। কোরআনের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে রব মানে কি, রবের তাৎপর্য কি, আর তাসাউরাতিল উমামিদ দাল্লাহ, আর যেসব পথভ্রষ্ট জাতি তাদের ধ্যান ধারণা কি রব সম্পর্কে, আল্লাহ পাক কে রব হিসাবে তারা জানে, মানে কতটুকু মানে, এবং তারা রবের অর্থ কি বুঝে। রব শব্দের শাব্দিক অর্থ প্রথম লেখক করেছেন, আর তারপরে তখন কোরআনে কারীমের আয়াত পেশ করেছেন এই রব শব্দটি আল্লাহ ছাড়া অন্যকে বলা যেতে পারে কিনা, আর গেলেও তা শর্ত সাপেক্ষ নাকি এমনিতেই যে কোনো অবস্থায় বলা যেতে পারে, এই বিষয়গুলি উল্লেখ করেছেন প্রথম দিকে। বলছেন যে আর রব্ব ফিল আসলে মাসদারু রাব্বা ইয়ারুব্ব বেমানা নাশা আশাইয়া। রব আসল অর্থে এটি উদ্ভূত বা এর জন্ম হচ্ছে রাব্বা ইয়ারুব্ব ফেল থেকে। রাব্বা ইয়ারুব্ব তারবিয়াতান, এর মানে হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা, এ হচ্ছে এর রব শব্দটির থেকে। এর মানে হচ্ছে নাশা আশাই, কোনো কিছুকে বাড়ানো, কোনো কিছুর প্রতিপালন, প্রতিপালনে বাড়ানো হয়। প্রতিপালন মানে কি? বাড়ানো হয়, তাই না? ছেলে মেয়েদের লালন পালন কেন বলে? ছোট ছিল, দুর্বল ছিল, ধীরে 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 বাড়াইলেন, এই অর্থটা পাওয়া যায়। এই জন্য ছেলে মেয়েদের লালন পালন বা ছেলে মেয়েদের প্রতিপালন, এসব শব্দ আমরা বলে থাকি। তো রব শব্দটির অর্থ হচ্ছে নাশা আশাই মিন হালিন ইলা হালিন ইলা হালিত তামাম, কোনো কিছুকে লালন পালন করা, কোনো কিছুকে বাড়ানো এক অবস্থা থেকে আর এক অবস্থা পর্যন্ত, এইভাবে বাড়াতে বাড়াতে এলা হালিত তামাম, পূর্ণাঙ্গ অবস্থা পর্যন্ত পৌঁছে দেওয়া, এর নাম হচ্ছে তারবিয়ত, এর নাম হচ্ছে প্রতিপালন। এক অবস্থা থেকে
ধীরে ধীরে তার উপর দিকে নিয়ে যাওয়া, নিয়ে যেতে যেতে তার পূর্ণতা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এটা হচ্ছে রব শব্দের বা রব্বা ইয়ারুব্য শব্দের অর্থ। ইউকালো, আরবরা বলে থাকে রব্বাহু ওয়া রব্বাহু ওয়া রব্বাবাহু, এই 3 রকম ভাবে বলে থাকে। রব্বাহু তাকে লালন পালন করলো, ও রব্বাহু আলিফ দিয়ে বলে থাকে তারা, আর রব্বাবাহু বলে থাকে ডবল বা, মানে তাসদীদের বা তো আছে, তারপর অতিরিক্ত আরেক বা দিয়ে বলে থাকে। ফালাফজু রব মাসদার, বলছেন যে এই রব শব্দটি তাহলে মাসদার শব্দ, কিন্তু মাসদার হলেও, মাসদার মানে এমন একটা শব্দ যে শব্দ থেকে ফেলগুলি বের হয়। যেমন নাসারা মানে সাহায্য করা, নাসারা ফেল অতীতকাল, ইয়ানসুরু বর্তমান বা ভবিষ্যৎকাল, ইয়ানসুরু মুজারে, এর মাসদার হচ্ছে নাসরান বা নুসরাতান। হ্যাঁ, নুসরাত বা নাসর এটা হচ্ছে মাসদার, মানে এ নাসর বা নুসরাত শব্দ থেকে নাসারা, ইয়ানসুরু, নাসের, মানসুর এই শব্দগুলি, মাজি, মুজারে, ইসিম ফাইল, ইসিম মফুল, এগুলি এর উৎপত্তি, এটাকে মাসদার বলা হয়। মাসদারের শাব্দিক অর্থ হচ্ছে উৎস, বাংলাতে উৎস। উৎস মানে যেখান থেকে কোনো কিছু বেরোয়। মাছের উৎস হচ্ছে পুকুর বা নদী, হ্যাঁ, সংসার, সাগর। তো ওই রকমই বিভিন্ন সেগাফ, ফেল, ইসিম ফাইল, মফুল, ইসিম তাফজিল ইত্যাদি এসব বিভিন্ন ফর্মগুলি, সেগাগুলি বের হওয়ার উৎস হচ্ছে মাসদার। দারাবা আদরেবো দারবান, দারাবা সে মেরেছে, আদরেবো আমি মারবো, জারেবুন মারনেওয়ালা, মাজরুব যাকে মারা হয়েছে, এই সমস্ত শব্দগুলি বেরিয়েছে দারব শব্দ থেকে। দারবুন মাসদার, মাসদার মানে উৎস, দারবুন থেকে সবগুলি বেরিয়েছে। মাসদারের মানে কি হয়? করার অর্থ হয়। হ্যাঁ, দারবুন মানে মারা, প্রহার করা। দারাবা মানে সে মেরেছে, ইয়াদরেব মানে সে মারতেছে অথবা মারবে। হ্যাঁ, জারেবুন মানে মারনেওয়ালা, আর দারবুন মানে মারা, ওই কাজটি। দারবুন মানে মারা, যেমন আকলুন মানে খাওয়া। হ্যাঁ, তাই না? তো এইরকমই অর্থ মাসদারের হয়ে থাকে। তো রব্বুন মানে কি তাহলে? প্রতিপালন করা। রব্বুনের শাব্দিক অর্থ কি হবে তাহলে? মাসদার হলে প্রতিপালন করা। কিন্তু এই অর্থে কি রব শব্দটি আছে? প্রতিপালক বা পালনকর্তা, প্রতিপালনকারী, এই অর্থে হচ্ছে না। তাহলে মাসদার এখানে ইসিম ফাইলের অর্থে রয়েছে। এটা আরবি ভাষায় অনেক সময় মাসদার নিয়ে আসে, করা, বলা, মারা, এই শব্দ নিয়ে আসার পরে দারবুন নিয়ে আসে দারেবুনের অর্থে, কাতলুন কাতেলুনের অর্থে আসে, কখনো কখনো ইসিম মফউল মকতুলের অর্থে আসে। তো এটা মাসদার হলেও মুস্তাআরুন লিল ফাইল, ফাইলের জন্য একে ধার করা হয়েছে, ফাইলের অর্থ বহন করে। তা রব্বুন মানে শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, কিন্তু ওর ভাব অর্থ হচ্ছে যে, বা ব্যবহারিক অর্থ হচ্ছে যে অর্থে ব্যবহার হয়েছে কোরআন হাদিস, সেটা হচ্ছে প্রতিপালনকারী, পালনকর্তা। ওয়ালা ইউকালু আর-রাব বিল ইতলাক ইল্লা লিল্লাহি তাআলা আল মুতাকাফফিল বিমা ইউসলিহুল মওজুদাত। আর আর-রাব শব্দটি ঢালাহারে বা এমনিতেই আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে না। ওয়ালা ইউকালু আর-রাব, আর-রাব শব্দটি বলা যাবে না বিল ইতলাক মানে ব্যাপকভাবে, ইল্লা লিল্লাহি তাআলা একমাত্র মহান আল্লাহর জন্য বলা যাবে। আল্লাহ ছাড়া অন্যের জন্য রব শব্দটি বলা যাবে না। রব মানে মনিবকে অর্থ তো নিতে পারে, তাই না? তারপরে বাপ মা লালন পালন করছে, কেউ তো বাপকে রব বলতে পারে। মালিক চাকর নকরের দেখাশোনা করছে, আর রোজি রিজিকের ব্যবস্থা দিচ্ছে, মাসিক বেতন দিচ্ছে ইত্যাদি, তাই বলে কি এইরকমই শাসক দেশ পরিচালনা করছে তো রব বলা যাবে? এইভাবে ঢালাহারে বলা যাবে না, কিন্তু বিশেষভাবে বলা যাবে, সেটা পরে বলছে। তাহলে আল ইতলাক মানে এইভাবে সরাসরি
বিনা কোনো শর্ত লাগিয়ে এমনিতে রব শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে না, একমাত্র সেই আল্লাহ পাকের জন্য বা মহান আল্লাহর জন্য বলা যাবে। আল মুতাকাফিল বিমা ইউসলিহুল মওজুদাত, যেই সত্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টির সবকিছুর তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করেন। আসলাহ ইউসলিহু মানে আল্লাহ, মওজুদাত মানে যার ওজুদ আছে, অস্তিত্ব আছে। তো যা কিছুর অস্তিত্ব পৃথিবীতে আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। শুধু মানুষের নয়, শুধু প্রাণীর নয়, প্রাণী ছাড়াও আকাশ বাতাস যা কিছু আছে সবকিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনাকারী। তার ক্ষেত্রে রব শব্দটি বলা যাবে। রব বললে কি বোঝাবে তাহলে? আল্লাহ। যেমন না কওলিহি, যেমন আল্লাহ পাকের বাণী রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তো রব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক আর ইরশাদ করেছেন রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আল্লাহ পাক তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদের প্রতিপালক। রব্বু আবাইকুম তোমাদের পূর্বপুরুষদের, আল আউয়ালিন মানে যারা পূর্ববর্তী চলে গেছে দুনিয়া থেকে। ওয়ালা ইউকালু লিগাইরিহি ইল্লা মুদাফান মাহদুদান, আর আল্লাহ ছাড়া অন্যের জন্য রব শব্দটি বলা যাবে। এ সম্পর্কে কিন্তু হয়তো আপনাদের ধারণা নেই। আবার রব শব্দ আল্লাহ ছাড়া অন্যের জন্য কি করে বলা যেতে পারে? বলা যাবে, কিন্তু কিভাবে? মুদাফান, সম্পৃক্ত করে, আর সীমিত অর্থে। মাহদুদান, শুধু মোজাফান বলেন। এখানে তো রব্বুল আলামিন, রব্ব মোজাফ, আলামিন মোজাফেলে আরবি গ্রামারে, তো এখানে তো সম্পৃক্ত করা হয়েছে বিশ্বজাহানের রব, কিন্তু বিশ্বজাহান ব্যাপক। হ্যাঁ, সবকিছু রব আল্লাহ পাক রব্বুল আলামিন, এভাবে বলা যাবে না। কিন্তু বিশেষ একটা জিনিসের, হ্যাঁ, এভাবে বলা যাবে। তাই বলছেন ওয়ালা ইউকালু লিগাইরিহি, আল্লাহ ছাড়া অন্যের জন্য রব শব্দটি বলা যাবে না, কিন্তু বলা যাবে ইল্লা মুদাফান, এজাফত করে মানে সম্পৃক্ত করে কোনো কিছুর সাথে, মাহদুদান সীমিত ভাবে। কামা ইউকালু, যেমন বলা হয়ে থাকে। আরবরা বলে, প্রাচীন যুগ থেকে, জাহিলিয়াতের যুগেও বলতো, আর ইসলাম আসার পরেও বলা হয়েছে রব্বুদ্দারে, বাড়ির মালিক। এখানে রব মালিকের অর্থে ব্যবহার হয়েছে। দার মানে হচ্ছে বাড়ি, তো বাড়ির মালিক। মান রব্ব হাজার দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন যে একটা উট, সহিহ হাদিস, উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে এগিয়ে আসছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বা অশ্রু প্রবাহিত হচ্ছে। এই হাদিস পশু প্রাণীর অধিকার সম্পর্কে আমার যে বক্তব্য আছে তাতে আমি পেশ করেছি এই হাদিসটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রব্ব হাযাল ইবিল, এই উটের মালিককে। দেখেন, রব্ব হাযাল ইবিল, এই উটের মালিককে। তাহলে উটের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলে, মান মালিক ও হাজার, মালিকও তো আল্লাহ পাকের নাম, তাহলে মালিক শব্দ চলছে, তো ওই রকমই রব চলতে পারে। মান রব্ব হাযাল ইবিল, এই উটের রবকে মানে মালিককে, মনিবকে। রব্বুল ফারাস, আরবরা বলে ঘোড়ার মালিককে, ফারাস মানে ঘোড়া, রব্বুল ফারাস ঘোড়ার মালিক। যেমন হাদিস আছে রব্বুল ইবিল, তেমন এখানে রব্বুল ফারাস ইয়ানি সাহেবহা, ঘোড়াওয়ালা বা বাড়িওয়ালা। বাড়িওয়ালা কে? জি, সাহেব মানে ওয়ালা, ব্যক্তি। ওয়ামিনহু কওলুহু তাআলা, আর এই রকমই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী সূরা ইউসুফে রয়েছে। সূরা ইউসুফের দুটি আয়াতে আল্লাহ ছাড়া অন্যকে রব বলা হয়েছে, কিন্তু এজাফত করে মানে সম্পৃক্ত করে কোন একটা জিনিসের সাথে বা এক ব্যক্তির সাথে, একটি কাজের ক্ষেত্রে, আর সীমিত অর্থে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাণী তারই অন্তর্ভুক্ত। হেকায়াতান ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে উযকুরনি ইনদা রব্বিক, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন লোকদেরকে যে আমার কথা একটু আলোচনা করিও ইনদা রব্বিক, তোমার মনিবের নিকটে, তোমার মালিকের নিকটে, যে আমি এইরকম জেলে আমি কি দোষটা করেছি, তো একটু যেন আমাকে ভুলে না যায়, কি দোষ করে আমি জেলে এসেছি, আসলে কি আমি অপরাধী
না এমনি নির্দোষী মানুষ এইরকম জেলে আছি, উযকুরনি ইনদা রাব্বিক, তোমার মালিকের কাছে আমার কথা আলোচনা করিও। যারা ওই স্বপ্নের বিবরণ জিজ্ঞেস করেছিল, ফানসাহু শায়তানু যিকরা রাব্বিহি, কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল। শয়তান ভুলিয়ে দিয়েছে, আর গিয়ে বলবে কেন, ভুলে গেছে। যিকরা রাব্বিহি, তার মনিবের কাছে এই বিষয়টি স্মরণ করানো। এখানে রব বলা হইল, রব আল্লাহর ক্ষেত্রে এখানে বলা হয়নি। আল্লাহ কলিন ফি তাফসিরিল আয়া, এই আয়াতের তাফসিরে যে একটি ব্যাখ্যা রয়েছে এর ভিত্তিতে এখানে রব বলা হয়েছে মালিককে বা শাসককে। ওয়া কাউলুহু তাআলা, এইরকমই মহান আল্লাহর বাণী, এটাও সূরা ইউসুফে রয়েছে আয়াত নম্বর 50। কি আছে তাতে? কালা ইরজি ইলা রাব্বিক, আমি এমনি বেরিয়ে যাব না জেল থেকে, দোষী থাকলাম, ঠিক আছে, জেল থেকে মুক্ত করে দেওয়া হইল, কিন্তু দোষী সাব্যস্ত থাকলাম, যে লোকটা জেল খেটে এসছে তার মানে দোষী আছে না, ওই রকমই জেল থেকে বেরোতে চাই। আজকালকার মানুষ হলে আমার বের হওয়ার দরকার, ন্যায্য পথে ছিল, তারপর ভুল স্বীকার করতে অসুবিধা নেই, ভুল স্বীকার করলাম বের হওয়ার জন্য না। একজন ইমানদার মানুষ কখনো সে যদি হক পথে থাকে কখনো সে পিছপা হবে না। কেন সে অন্যায় করেনি, অন্যায় স্বীকার করবে? তো ইউসুফ আলাইহিসসালাম কোনো অন্যায় করেনি, ও জুলাইখা অন্যায় করেছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। যদি এইভাবে বেরিয়ে চলে যায়, ব্যাপারটা খোলাখুলি মানুষ জানলো না, তাহলে তো আমি অপরাধী থাকলাম, লোকেরা বলবে যে আর ইউসুফ আর কিছু রটে তো কিছু বটে, বুঝলেন না? হয় না হয় কিছু হয়েছে, সেই জন্য তো জেল খেটে এসছে। না না, এটা চাই না। তাহলে ইরজি ইলা রাব্বিক, তোমার মনিবের কাছে, মালিকের কাছে যাও। ফাসআলহু, আর তাকে জিজ্ঞাসা করো, মা বালুন নিসওয়া আল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না, ওই মহিলারা তাদের যে হাত, নিজের নিজের হাত কেটেছিল, কেন হাত কেটেছিল, রহস্য কি, আর ঘটনার আসলে কি, আমি কি আসলে অপরাধী? ইরজি ইলা রাব্বিক, এক কথাই এই আয়াতগুলিতে রব কাকে বলা হয়েছে? মানুষকে বলা হয়েছে, শাসককে, মালিককে বলা হয়েছে। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, এটা সূরা ইউসুফের আয়াত নম্বর 41। আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, ওই যে স্বপ্নের বর্ণনা করে দিল তাদেরকে, দুইজন ছিল, তারা দুই রকম স্বপ্ন দেখেছিল, তাদের একজনকে বলল, তোমাদের দুইয়ের একজন এমন হবে, ফায়াসকি রাব্বাহু খামরা, সে নিজের মনিবকে, মালিককে মদ পান করাবে, মদ পেশ করবে, সেবা করবে। তখন মদ সেই যুগে, সেই যুগ ছিল প্রাচীন যুগে, ইউসুফ আলাইহিস সালামের জামানায়, তারা যে দিনের ওপর ছিল তাও বলা যাবে না যে সঠিক দিনের ওপর ছিল। আর আজকাল মুসলিম নাম ধরে মুসলিমরা যদি দুটো পয়সা হলে মদখোর হয়, তাহলে তারা তো মুসলিম ছিল না, হ্যাঁ, তারা হয়তো মুমিনই ছিল না, মুশরিক ছিল। আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের দুইজনের একজন এমন হবে যে তার স্বপ্নের বিবরণ হচ্ছে যে সে নিজের মনিবকে কি করবে, মদ পান করাবে। আর আরেকজন কে ছিল, ওর স্বপ্নের বিবরণ কি ছিল বলতে পারেন? ও আম্মাল আখার ফায়ুসলাম, আরেকজনকে সরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনেক সময় বাহ্যিক স্বপ্ন দেখে কিছু বোঝা যায় না, বাহ্যিক স্বপ্নে মনে হচ্ছে স্বপ্নটা তো ভালো, কিন্তু বিবরণ খারাপ হয়তো। অনেক সময় স্বপ্ন বাহ্যিক খুব খারাপ লাগছে, কিন্তু স্বপ্নের বিবরণ হয়তো, তাৎপর্য, তাবির হয়তো ভালো আছে, হইতে পারে। এই জন্য স্বপ্নের বিষয়টি যে এমন একটা সূক্ষ্ম বিষয়, যেটা হয়তো একটা দিক দেখে, যারা এই বিষয়ে গভীর জ্ঞান রাখে, ওই একটা দিক দেখে, একটা লক্ষণ দেখে স্বপ্নের বিবরণ পেশ করে, সেটা ঠিক হয়। আর যারা স্বপ্নের বিবরণ সম্পর্কে বুঝে না, খামাখাতে বাড়াবাড়ি বলা ঠিক নাই। সান্ত্বনা দেন, কেউ যদি এরকম স্বপ্ন, সান্ত্বনা দেন। আর যদি স্বপ্ন দেখে থাকেন আপনি, আর খারাপ লাগে, তো কারো কাছে বর্ণনাও করবেন না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। স্বপ্ন যদি খারাপ মনে হয় তাহলে কারো কাছে বয়ান করবেন না, কারণ স্বপ্ন বিবরণ বয়ান করলে, স্বপ্নের ঘটনা উল্লেখ করলে, আলোচনা করলে অনেক সময় ঘটে যায়। এই জন্য যাতে না ঘটে, আল্লাহর কাছে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেন, পানা চান, আল্লাহ তুমি হেফাজত করো, মনে মনে রাখেন, কাউকে বলিন। আর ভালো স্বপ্ন যদি দেখেন তখন বর্ণনা করতে হবে, যাকে তাকে না। ওয়ালা ইউহাদ্দিস বিহি ইল্লা হাবিবান আও লাবিবান, আপনজনকে প্রিয় ব্যক্তি যে যদি স্বপ্নের তাবির জানে,
বিবরণ জানে তো বয়ান করবে, আর যদি না জানে তো খামখায় উল্টো পাল্টা যে সে বয়ান করে তোমাকে কষ্টে ফেলবে না, টেনশনে ফেলবে না। আর না হলে জ্ঞানী লোককে বলো, আলেমকে বলো যে অভিজ্ঞ বুঝে, তাহলে সে তোমাকে স্বপ্নের একটা উল্টো বিবরণ দিয়ে তোমাকে পেরেশান করার অসৎ নিয়ত রাখবে না। জানলে বলবে, আর না হইলে তোমাকে সান্ত্বনা দিবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি দাল্লাতিল ইবলি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে হারিয়ে যাওয়া উট সম্পর্কে। উট যদি হারিয়ে যায় তো উটকে ধরা যাবে বা বাড়িতে উঠিয়ে নেওয়া যাবে? আর ছাগল যদি হারিয়ে যায়? হ্যাঁ, নেওয়া যাবে। কারণ ছাগল হয় তোমার জন্য, আর না হলে নেকড়ে বাঘের জন্য বলেছেন। তুমি যদি উঠিয়ে বাড়িতে না যাও, ছাগল রাত্রে মাঠে চড়ছে, আর যদি বলেন ছাগল কার, ছাগল অসুবিধা নেই, মালিকের বাড়ি চলে যাবে, রাত অন্ধকার হয়ে গেছে হয়তো, অথবা মরুভূমিতে আছে, কোনো মানুষজন দেখতে পান না, তাহলে যদি উঠিয়ে নিয়ে না নিয়ে যান তাহলে নেকড়ে বাঘ নিয়ে যাবে। বিশেষ করে এক দুটো থাকলে, হ্যাঁ পাল থাকলে আলাদা কথা। নেকড়ে বাঘ খুব কাপুরুষ, কিন্তু জানি কিনা ও পাল দেখলে আসবে না, পাল দেখে, বকরির পাল দেখলেও আসবে না। এই জন্য বলা হয়েছে যে দল থেকে জামাত বলা হয়েছে। এটা হয় এর জামাত, নামাজের জামাত, একা একা নামাজ পড়বে না। ফাইন নামাইয়া কলুজেব আল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ বকরির পাল থেকে বকরি নেওয়ার সাহস করে না, এত দুর্বল মনের, এত কাপুরুষ। আল কাসিয়া মানে আশাতুল বাইদা, যদি মানে কি বলে যেটাকে পাল ছাড়া, যেটাকে বলে একা যদি কোনো বকরিকে পায়, পাল ছাড়া বকরি ছাগল পায়, তাহলে ধরবে, আর না হলে ধরবে। আল কাসিয়া মানে আল বাইদা, দূরে আছে পাল থেকে। এইরকম বকরি ছাগলকে ধরতে পারে। তুমি যদি ওই রকমের নামাজ না মসজিদে পড়ো, ঘরে পড়ো, তাহলে তোমাকে ইবলিস নেকড়েতে কাপুরুষ ভালো মানুষকে ধরা সাহস করবে না, চেষ্টা করবে, কিন্তু যখন নিরাশ হয়ে যাবে ওর পিছনে বেশি পড়বে না। বিভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করবে ভালো মানুষের কাছে, কোন রাস্তা দিয়ে ঢুকা যায় এর মধ্যে। এই জন্য সবসময় শয়তানের যে রাস্তাগুলি রয়েছে ওগুলিকে বন্ধ রাখতে হবে জীবনে। আর একটা জামাত হচ্ছে সরকারি জামাত, ইসলামিক সরকার কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, ইসলামী আইনের বাস্তবায়ন করে, তাহলে এই জামাতকে বোঝানো হয়েছে। তো উটের হারিয়ে যাওয়া উট সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাত্তা ইয়াজিদাহা রাব্বাহা, ছেড়ে দাও, উট ধরবে না। একা একটা মরুভূমিতে উট দেখছেন, হারিয়ে যাওয়াই হবে মনে হয়, যাই নিয়ে যায়, উঠিয়ে না নিয়ে যাওয়া যাবে না, ছেড়ে দাও ওকে। হাত্তা ইয়াজিদাহা রাব্বুহা, যতক্ষণ পর্যন্ত তার মালিক মানে উটের মালিক ওকে না পেয়ে যায়। উট চড়তে থাকবে, ঘুরতে থাকবে, ফিরতে থাকবে, মালিক খুঁজে নেবে। কারণ এই এত বড় জানোয়ারকে, এত বড় পশুকে নেকড়ে বাঘে খেতে আসবে না। সেই জন্য হারিয়ে যাওয়া উটের অজুহাতে উটকে ধরে নিয়ে চলে আসবেন আপনি বাড়িতে, এটা চলবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মাসলা জানা ছিল। হারিয়ে যাওয়া বস্তু তো উঠানো যাবে, হ্যাঁ, হারামের যদি হয় তাহলে ওই ব্যক্তি শুধু উঠাবে যে ব্যক্তি চিরকাল ঘোষণা করতে পারবে, নিজে ব্যবহার কখনো করা যাবে না, এটাও জেনে রাখতে হবে। উটকে বাড়িতে উঠিয়ে নিয়ে আসা যাবে না। যাই হোক, আসল বিষয়ের দিকে যায়। আমাদের আসল বিষয়বস্তু কি? রব শব্দটি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যাবে শর্ত সাপেক্ষ, ইজাফত করে মানে সম্পৃক্ত করে কোন বস্তুর সাথে, যেমন বাড়ির রব, বাড়ির মালিক, রব্বুল ফারাস, হ্যাঁ, উটের মালিক, ঠিক না? ওই যে রব্বাহু এখানে এসছে, এর যে এরা রব্বে কা, তোমার রব, হ্যাঁ, কিন্তু ব্যাপক হারে রব্বুল আলামিন, হ্যাঁ, বিশ্বজগতের রব একমাত্র আল্লাহ। সীমিত অর্থে সম্পৃক্ত করে বলা যাবে। ফাতাবাইয়ানা বিহাযা, এই ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা স্পষ্ট হইল যে আন্না রব্বা ইউতলাকু আলাল্লাহি মুআররাফান ওয়া মুযাফান, যে রব শব্দটি আল্লাহর সম্পর্কে বলা যাবে মুআররাফ আলিফ লাম দিয়েও, আর রব আল যুক্ত রব, আর রব, আর মুযাফান আর সম্পৃক্ত করেও বলা যাবে, যেমন রব্বুল আলামিন, হ্যাঁ, রব্বুল বাইত, বাইতুল্লাহর মালিক, হ্যাঁ, আল্লাহর ঘরের মালিক, কাবার মালিক কে? আল্লাহ পাক।
কিন্তু আপনার বাড়ির মালিক আল্লাহ। আল্লাহ দান করেছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জন্য আল্লাহ পাক মালিক। আর আপনি মালিক, যে আপনার অধীনে আছে, হ্যাঁ, আপনি সেটা খরিদ করেছেন অথবা বানিয়েছেন, এই অর্থে তো রব্বুদ্দার আপনাকে বলা যেতে পারে। ফায়ুকালু, আল্লাহ সম্পর্কে সুতরাং বলা যাবে আর রব্বু আও রব্বুল আলামিন আও রব্বুন নাস, মানব জাতির রব। মানব জাতির রব কোন মানুষকে বলা যাবে? ওয়ালা তুতলাকু কালিমাতুর রব আলা গায়রিল্লাহ ইল্লা মুদাফাতান, আর রব শব্দটি গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যাবে না, তবে ইল্লা মুদাফা, সম্পৃক্ত করে আর সীমিত অর্থে। কথা মনে রাখবেন, আগে বলা হয়েছে। যেমন রব্বুদ্দার, ঘরের মালিক, রব্বুল মানজিল, বাসার মালিক, দার আর দার বাড়ি, কয়েকটা ঘর নিয়ে, আর মনজিল সাধারণত, যদিও ঘর মানে বাড়ির অর্থ ব্যবহার হয়, কিন্তু যেমন আজকাল আর একটা শব্দ আবিষ্কার করছে সাকান। সাকান মানে হচ্ছে বাসা। বাসা আর বাড়িতে যে আমরা পার্থক্য করছি, অনেক এলাকায় পার্থক্যটা আছে। ও রব্বুল এবেল, ওঠের মালিক। ও মানা রব্বিল আলমিন, আল্লাহ পাকের গুণ যে রব্বুল আলমিন, এর মানে কি? রব্বুল আলমিনের অনেক অর্থ রয়েছে, ব্যাপক অর্থ। এই খালে কহম, বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, রবের শাব্দিক অর্থের সাথে মিলান। যিনি সৃষ্টি করেছেন, না থেকে হাই নিয়ে এসছেন, তাই না? অস্তিত্বহীন অবস্থায় ছিল, অস্তিত্বে নিয়ে এসছেন, তারপরে ধীরে 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 কমজোর দুর্বল থেকে ধীরে 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 বাড়িয়েছেন। তাহলে রবের যে শাব্দিক অর্থটা পাওয়া যায় না সৃষ্টিতে, সৃষ্টি করায়। এই জন্য রব মানে হচ্ছে তাদের সৃষ্টিকর্তা। ও মালিকম, তাদের মালিক, মালিকই বাড়ায়। ও মুসলিহম, তাদের পরিচালনাকারী। ও মুরাব্বিহিম, তাদের প্রতিপালনকারী। বে নিয়ামহি, তার নিয়ামত সমূহ দ্বারা। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে, যে নিয়ামতগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিপালন করছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পালন কর্তা। মুরাব্বিহিম বে নিয়ামিহি, তার নিয়ামত দিয়ে। চিন্তা করুন কত নিয়ামত রয়েছে। আর এই নিয়ামতগুলির কোনো একটি দুটি যদি না থাকে, তাহলে অচল, গাড়ি অচল জীবনের, তাই না? অচল, সুস্থতা নেই, বাতাস নেই, খাদ্য নেই, খাদ্য আছে পানীয় নেই। সুবহানাল্লাহ। কালকে এক ভাই বলছেন যে ওর আব্বা অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে। আমাদের দিনই ভাই এখানে থাকেন, বলছে শুধু সমস্যা কি? সমস্যা হচ্ছে যে ব্রেন পর্যন্ত ব্লাডটা ঠিকভাবে সার্কুলেশন হচ্ছে না। সব কিছু ঠিক আছে, কথা বলছে, কিন্তু অশান্তি। বলছে আমি খুব শ্বাসকষ্ট, আর আমি বাঁচব না। কেন? বলছে যে যে শরীর থেকে যে রক্তটা যাতায়াত করেছে, এটা ব্রেন পর্যন্ত ঠিকভাবে, যেইভাবে যতটা পরিমাণ পৌঁছা উচিত ঠিকভাবে পৌঁছেছে না। সেটা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত নয় এটা? যে নর্মাল ভাবে যেখানে যতটা লাগে ব্লাড সার্কুলেশন ততটা হওয়াটা, এটা আল্লাহ পাকের নিয়ামত নয়? তাহলে কত এরকম নিয়ামত আছে চিন্তা করুন তো দেখি। আপনার সুগারের পরিমাণটা ঠিক যতটা লাগে ততটা শরীরে লাগবে না? লাগবে না? কম হইলে লো। এখানে একটা ছেলে মারা গেছে, একটা হোটেলে সামনে চাকরি করতে, আমাদের বাংলাদেশি ছেলে, গিয়েছে ওষুধ নিয়ে আসার জন্য। বলছে ছুটি নিয়ে গেছে, যে ওষুধ এই গত বছর ঘটনা। ক্লিনিকে গিয়েছে আর ফিরে আসেনি। হয়েছে কি, রাস্তাতে মানে সুগার এত লো হয়েছে ওখানে পড়ে গেছে, মরে গেছে ওখানে। সুবহানাল্লাহ। হসপিটালে উঠে নিয়ে গেছে। 2 দিন 3 দিন ওর ভাই আছে, আপন ভাই, খোঁজাখুঁজি করে 2-3 দিন পরে হসপিটাল থেকে টেলিফোন কেমন করে এসছে যে এখানে ছিল, যে আমাদের কাছে মৃতদেহ। সুবহানাল্লাহ। এটা যদি বেশি হয়ে যায় সমস্যা। এটা কি আল্লাহ পাকের নিয়ামত নয়? এরকম কত নিয়ামত আছে, আপনি চিন্তা করেন। মোটা খায়, মোটা বুঝে এক শ্রেণীর লোকেরা মনে করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হয়ে মোটা মোটা ধরে নিল। সুস্থ যদি ধরেও নিয়ামত, সুস্থ থাকা, খেতে পাওয়া, চাকরি থাকা, হ্যাঁ, নিরাপত্তা থাকা না। সুবহানাল্লাহ। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি গণনা শুরু করো শেষই করতে পারবে না। লা তুহসুহা, শেষই করতে পারবে না। আর যারা কাফের মুনাফিক, তারা তো এতেও বিশ্বাসী না, সব প্রাকৃতিক। ওরা প্রাকৃতিক ভাবে জন্মেছে, আর প্রাকৃতিক ভাবে তাদের লালন পালন হয়েছে, আর প্রাকৃতিক ভাবেই তারা মরে, আর প্রাকৃতিক ভাবে তার নেতৃত্ব পায়,
ধন সম্পদ পায়, সব প্রাকৃতিক, নাস্তিক বেদিনদের কাছে। লানাহুমুল্লাহ, আল্লাহ পাকের লানত তাদের উপর, অভিশাপ তাদের উপর। এক বেদিন নাস্তিক নাকি লিখেছে যে কম্পিউটারের যুগে, উটের যুগের কোরআন কার কম্পিউটারের যুগে চলে। সুবহানাল্লাহ, লানাহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপর, আল্লাহ পাকের অভিশাপ এদের উপর। আল্লাহ ধ্বংস করুক, আল্লাহ পাক মুসলিম দেশগুলিকে এইরকম নাস্তিক থেকে পাক করুক। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে মানুষের লালন পালন করেন, তবে এর সালে রসুলিহি, আত্মা রসুল দিয়ে। এই বিষয়টিকে মানুষ নিয়ামতই মনে করে না, অথচ এই দেহ যদি ঈমান হারা হয়, সৎকর্ম নেক আমল ছাড়া হয়, তাহলে পশুর চাইতে নিকৃষ্ট জীবন, পশুর চাইতে নিকৃষ্ট জীবন। কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে নিকৃষ্ট, খারাপ। আরে পেশাব পায়খানাতে যেসব কীট পতঙ্গ থাকে, পোকা থাকে, ওগুলোর চাইতে নিকৃষ্ট আল্লাহ বলেছেন। যদি আল্লাহর সাথে, রবের সাথে সম্পর্ক না থাকে বান্দার। ওবের সালে রসুল, তো আল্লাহ পাক যে রাসূল পাঠিয়েছেন আর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, রাসূলের নিয়ে আসা দিনকে গ্রহণ করার তৌফিক দান করেছেন, তার প্রতি যথাসাধ্য আমাদেরকে চলার আমরা চেষ্টা করছি। এই যে মন মেজাজ দিয়েছেন, ঈমান দিয়েছেন, এটা আল্লাহ পাকের বড়ই নিয়ামত। ওয়া ইনজালি কুতুবিহি, আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছেন, যা দিয়ে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখিয়েছেন, কি করতে হবে কি করতে হবে না, কি করলে পাপ হবে, কি করলে নেকি হবে, কি করলে জান্নাত যেতে পারবো, কোন পথে থাকলে সেটা সরল পথ হবে, জান্নাতের পথ, আর কোনটা জাহান্নামের পথ। আল্লাহ যদি কিতাব নাযিল না করতেন, কোরআন কারীম যুগে যুগে আগের কিতাবগুলি যদি আল্লাহ নাযিল না করতেন, তাহলে সে আগের জাতিরা পশু চাইতে নিকৃষ্ট হয়ে দুনিয়া থেকে চলে যেত। আর কোরআন কারীম নাযিল হলে কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষ যারা হিদায়াত হয়েছে, তারাও এই পোকা মাকড় আর নিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিত। তো আল্লাহ পাকের কত বড় নিয়ামত, রাসূল দিয়ে আর কিতাব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মুজাজিহিম আলা আমালিহিম, এবং আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দেবেন তাদের আমল অনুপাতে, তাদের কর্ম হিসাবে, তাদের কর্মের উপর আল্লাহ পাক যে মানব জাতিকে আল্লাহ বদলা দেবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এটা হচ্ছে রব্বুল আলামিনের অর্থ, যিনি লালন পালন করেন, যিনি প্রতিপালন করেন, যিনি পালনকর্তা, যিনি বিধান দিয়েছেন, যিনি রাসূল পাঠিয়েছেন, যিনি কিতাব নাযিল করেছেন, যিনি অসংখ্য নিয়ামত দিয়েছেন, তিনি যদি বদলার ওয়াদা না করতেন, সৎকর্মশীল লোকেরা তোমরা তোমাদের সৎকর্মের বদলা পাবে, আশ্বস্ত। দুনিয়ায় পাই না পাই, আল্লাহর কাছে পাবো। আজকে জুলুম করবে, পাবো। অসৎ লোকেরা সতর্ক সাবধান হইতেন, অসৎ লোকেরা শুনে রাখো, যা করছো আল্লাহ পাকের কাছে বদলা পাবে। এর মাধ্যমে কত অসংখ্য মানুষের সংশোধন হচ্ছে। এই যে আল্লাহ পাকের কাছে জান্নাতের আশা, বদলা, ভালো বদলা পাবো ভালো আমল করলে, আর সতর্ক হওয়া, যদি পাপ করি তাহলে কঠোর শাস্তি পেতে হবে, জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, বদলা দেবেন আল্লাহ, ছাড়বেন না। জুলুম করি তাহলে, শিরক করি তাহলে, ইবাদত বন্দেগী না করি আল্লাহ পাকের তাহলে, মানুষের হক নষ্ট করি তাহলে কত মানুষ এভাবে সতর্ক হচ্ছে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, এর অর্থে এতগুলি কথা শামিল। কাল আল্লামাত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, ফাইন্না রুবুবিয়াতা তাকতাজি আমরাল ইবাদি ওয়া নাহিয়াহুম ওয়া জাযাআ মুহসিনিহিম বিইহসানিহি ওয়া মুসিইহিম বিইসাআতিহি। তিনি বলছেন আল্লাহ পাকের রুবুবিয়াত, প্রভুত্ব সম্পর্কে, যে আল্লাহ যে রব, এই আল্লাহর রব হওয়াটা দাবি করে এই বিষয়ের, তাকতাজি, আল্লাহর রব হওয়ার দাবি হচ্ছে কি, আমরাল ইবাদ ওয়া নাহিয়াহুম, বান্দাদেরকে আল্লাহ পাক নির্দেশ দেবেন। কারণ যিনি সৃষ্টিকর্তা, যিনি তাদের মালিক, যিনি তাদের পরিচালনাকারী, যিনি তাদের রিজিক দাতা, তার ছাড়া আর অন্য কারো নির্দেশ চলবে নাকি? ওয়া নাহিয়াহুম, নিষেধাজ্ঞা কার চলবে? যিনি রব তার।
ওয়ানাহিয়াহুম ওয়া জাযাআ মুহসিনিহিম, তাদের সৎকর্মশীলদের বদলা দেওয়া। যেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন বদলা আবার অন্য কেউ দেবে নাকি? হ্যাঁ, ভালো মানুষদেরকে ভালো বদলা, সৎকর্মশীলদেরকে ওই আল্লাহ দেবেন যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিয়েছেন, যিনি তাদের প্রতিপালন করেছেন। বেহসানিহি, তাদের সৎকর্মের। ও মুসিইহিম বিইসাআতিহি, যারা তাদের খারাপ কাজ করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খারাপ বদলা দেবেন, অর্থাৎ শাস্তি দেবেন। হাযিহি হাকিকাতুর রুবুবিয়্যাহ, এই হচ্ছে রুবুবিয়্যাতের মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পালনকর্তা বা প্রতিপালক হওয়ার তাৎপর্য, হাকিকত বা মর্মকথা। হাকিকত মানে মর্মকথা। গোমরা জাতিগুলি রব সম্পর্কে কি ধারণা রাখতো এ সম্পর্কে লেখক বলছেন 2 নম্বরে, মাফহুমু কালিমাতির রব ফি তাসাউরাতিল উমামিদ দাল্লাহ, পথভ্রষ্ট জাতিদের কাছে বা তাদের ধারণায় রব শব্দটির ব্যাখ্যা কি বা তার অর্থই বাকি। খালাকাল্লাহুল খালকা মফতুরিন আলা তাওহীদ, লেখক বলছেন যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এমন ফিতরাত বা প্রকৃতি দিয়ে যাতে তৌহিদ রয়েছে, আল্লাহর একত্ব রয়েছে। ও মারিফাতির রব আল খালেক সুবহানাহু, এবং আল্লাহ পাক মানুষকে এমন প্রকৃতির ওপর সৃষ্টি করেছেন যে মানুষ রব যিনি সৃষ্টিকর্তা তাকে চিনতে পারে, এই প্রকৃতি দেওয়া আছে। তাহলে দুটো কথা বললেন, একটা হচ্ছে যে তৌহিদ আল্লাহর একত্ব এটা মানুষের প্রকৃতিতে আছে, আল্লাহ এক, এই বিষয়টি। আর আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব, এবং তাকে জানার মনের কামনা চাহিদা, তাকে জানতে হবে, তার সম্পর্কে জানতে হবে, এই বিষয়টি মানুষের প্রকৃতিতে আছে। কামা কালা তাআলা, যেমন আল্লাহ পাক রব্বুল বলেছেন, এর দলিল হিসাবে আয়াত পেশ করতে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, হে নবী তুমি তোমার মুখমণ্ডলকে সোজা করো সেই দিনের উদ্দেশ্যেই, লিদ-দীন যেই দিন আল্লাহ নাযিল করেছেন, হানিফা একগ্র চিত্তে সোজা হয়ে, হানিফা মানে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহমুখী হয়ে যাও, ফিতরাত আল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতরত মানে আল্লাহ এর উপর মানুষের সৃষ্টি করেছে। আল্লাতী ফাতারান নাস আলাইহা, যেই ফিতরাত, যেই প্রকৃতির উপর আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই দিন, আর যেই দিনের মূল হচ্ছে তৌহিদ, এর উপর মানুষকে আল্লাহ পাক কি করেছেন? সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে কোনো রদ বদল নেই, অর্থাৎ কোনো রদ বদল করবে না তোমরা। আল্লাহ তৌহিদের উপর সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষের মধ্যে প্রকৃতি রেখেছেন যে রবকে, মালিককে চেনবে, এতে তোমরা বিকৃতি ঘটাবে না। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, মানব জাতিকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে কি নিয়েছিলেন? সবগুলি আত্মাকে গ্রহণ করলেন, আর নেওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সকলেই বলেছিল আত্মার জগতে, কি বলেছিল? বালা, হ্যাঁ, শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো যখন তোমার প্রতিপালক, হে নবী তোমার প্রতিপালক নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, মিন বানি আদম, আদম সন্তান থেকে, মিন যুহুরিহিম তাদের পৃষ্ঠদেশ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানগুলিকে আল্লাহ পাক গ্রহণ করলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আর তাদের কাছ থেকে তাদের সম্পর্কেই সাক্ষী নিয়েছিলেন, সাক্ষী গ্রহণ করেছিলেন তাদের কাছ থেকেই, তাদের সম্পর্কে। কি বলে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? লাইসা থেকে লাস্তু, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, লাস্তু লাসনা, মানে কি, আমি কি তোমাদের রব নই, সৃষ্টিকর্তা নই, রিজিক দাতা নই? কালু, তখন তারা কি বলেছিল? বালা, হ্যাঁ অবশ্যই, শাহেদ না, আমরা এর সাক্ষী দিচ্ছি। মানুষ আমরা সকলেই সাক্ষী দিয়েছি, আবার অধিকাংশ মানুষ কি করে ভুলে গেছে? আল্লাহ একত্ব স্বীকার করে আবার কেউ শিরক করেছে,
অধিকাংশ লোক মুশরিক, আর কিছু লোক আছে মুলহিদ মানে নাস্তিক, আর অল্পই কিছু লোক আছে যারা মুমিন মুওয়াহিদ। তো এই যে আমরা হ্যাঁ বলেছি, স্বীকার করেছি, আবার ভুলে গেছি, বলতে পারে না মানুষ। এই 50-60 বছরের জীবনে জাগ্রত অবস্থায় যা ঘটেছে তার অনেক কিছু ভুলে গেছেন, না বললেন না? অনেক ঘটনা, সুবহানাল্লাহ। এই মাত্র অল্প বয়স আমাদের, তাতেই অনেক কথা স্মরণ করায়। কখনো হয়তো যে আপনি অমুক জায়গায় গিয়েছিলেন, অমুক জায়গায় ছিলেন, মনেই নেই ওখানে গিয়েছিলাম, 10 বছর 15 বছর আগের ঘটনা হয়তো মনে নেই। তারপরে দেখা সাক্ষাতের ব্যাপারে, আপনার সাথে অমুক জায়গায় জেদ্দায় দেখা হয়নি, মক্কায় দেখা হয়নি, একসাথে হজ করলাম না, আর কিছুই মনে নেই, চিনতেই পারছেন না, পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েক মাসের মধ্যে, গত সপ্তাহে দেখা হয়েছে, ভুলে গেছেন, বলেন না? স্বপ্নের কথা, আর একটা উদাহরণ দিই, স্বপ্নের কথা। অনেক স্বপ্ন ভুলে যান না? রাত্রে স্বপ্ন দেখেছেন, মজার স্বপ্ন, মজার স্বপ্ন, মাঝে মাঝে এরকম হয়। এত সুন্দর স্বপ্ন দেখেছি, ঘুম থেকে ওঠার পর খুব ভালো লাগছে, নিজেকে খুব ভালো লাগছে, কিন্তু কি যে স্বপ্ন দেখেছি বলতে পারবো না। হয় না? না আপনাদের হয় না, শুধু আমারই হয়? সুবহানাল্লাহ, এক একদিন এরকম হয়। আবার কখনো কখনো মনে থাকে, যা স্বপ্ন দেখেছি কখনো মনে থাকে, কখনো আবার আধা আধি মনে থাকে, কিছু মনে আছে কিছু মনে নেই, এরকম হয়। সুবহানাল্লাহ। তাই যদি হয় যে স্বপ্নের কথা মনে থাকে না, জাগ্রত অবস্থায় অনেক কিছু ঘটেছে তা মনে থাকে না, ভুলে যান, তাহলে সেই আলামুল আরওয়াহ, রুহের জগতের কথা, কখনকার কথা, সেটা মনে থাকা নাও থাকতে পারে, নেই মনে নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে যাজা দেবেন বা সাজা দেবেন, মানলে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, না মানলে সাজা দেবেন, এমনিতে আল্লাহ দেবেন না। সেদিন আল্লাহ বলছেন, ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি আযাব শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাবো, আর রাসূল পাঠিয়ে স্মরণ না করে যে তোমাদের আহাদ চুক্তির কথা। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির। এই জন্য যে কোনো সম্প্রদায় জাতিতে আল্লাহ পাক সতর্ককারী নবী রাসূল পাঠিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং ওজুর অজুহাত শেষ হয়ে গেছে, ওজর নেই। মানুষের প্রকৃতিতে তৌহিদ আছে, এ কথা বলতে গিয়ে উলামায়ে কেরামরা লিখেছেন, লেখক সামনের দিকে একটু ইঙ্গিত দিয়ে করেছেন, যে একজন মানুষকে যদি জন্মের সাথে সাথে কোন দ্বীপে রেখে চলে আসে, তাহলে সে কখনো মুশরিক হবে না। কখনো একা যদি থাকে সে কখনো মুশরিক হবে না, তার ফিতরাতে তৌহিদ আছে। তার ফিতরাত বলবে যে এমন কোন শক্তি আছে যে শক্তি আমার হেফাজত করতে পারে এখানে, যেখানে কেউ নেই আমার। এটা হচ্ছে তৌহিদ। তাহলে মুশরিক, কেউ মূর্তি পূজা, কেউ কবর পূজা, কেউ মাজার পূজা, কেউ আর কিছু, সূর্য পূজা, চন্দ্র পূজা, আগুন পূজা, এইসব কেন হইল? পরিবেশ খারাপ, সেই জন্য মুশরিকানা পরিবেশ। যে যেখানে চোখ খুলেছে, বড় হয়েছে, ওখানে শিরক কুফরি পেয়েছে, নাস্তিকতা পেয়েছে, বেদিন বিধর্মিতা পেয়েছে, বেনামাজিয়া পেয়েছে, সেই জন্য সেই পথে চলে গেছে। ফাল ইকরার বিরুবুবিয়াতিল্লাহি ওয়াত তাওয়াজ্জুহ ইলাইহি আমরুন ফিতরি। লেখক বলছেন, সুতরাং জেনে রাখবে যে আল্লাহ পাকে রুবুবিয়াতের অঙ্গীকার করা, ওয়াত তাওয়াজ্জুহ ইলাইহি এবং সেই অভিমুখী হওয়া, আল্লাহমুখী হওয়া, আমরুন ফিতরিয়ুন, এটা প্রাকৃতিক বিষয়, মানুষের নেচারে আছে। ওয়াশিরকু হাদিসুন তারিউন, আর শিরকটা হচ্ছে নতুন আশা। হাদিস মানে নতুন, শিরকের উদ্ভব হচ্ছে নতুন, শিরকের উদ্ভব ঘটেছে। শিরক আসলে ছিল না, প্রকৃতির শিরক ছিল না, হাদিস এটা পয়দা হয়েছে। হাদিস মানে কোনো কিছু ঘটা, এই জন্য দুর্ঘটনাকে, অ্যাক্সিডেন্টকে হাদিস বলছে। বলছেন আজকালকার আরবিতে, আরবরা কি বলছে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়তো হাদিস, হাওয়াদিস বহু বচন। তারিউন, তারিউন মানে যেটা ছিল না আর হঠাৎ করে এসেছে, তারি। এই জন্য এমার্জেন্সিকে তাওয়ারি লেখা আছে হসপিটালগুলোতে গিয়ে দেখবেন, দেখেছেন এমার্জেন্সি বা অ্যাম্বুলেন্সও লেখা থাকে, অথবা আপনার এমার্জেন্সি গেট, এমার্জেন্সি গেট কোনো বিল্ডিংয়ে দেখবেন তাওয়ারি লেখা আছে। হ্যাঁ, এরোপ্লেনের দেখবেন এমার্জেন্সি গেটে লেখা আছে, জি
আমাদের লিস্টে লেখা আছে, এই দেখছেন না, তাওয়ারি, তারই অনের বহুবচন তাওয়ারি, তারিয়াতনের। তো তারই তাহলে শিরক হচ্ছে নতুন আশা, আসলে শিরক ছিল না মানুষের অন্তরে, মানুষের প্রকৃতিতে, আর তারে সেটা এসে গেছে পারিপার্শ্বিক অবস্থার কারণে। ওয়াকাদ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মেই তো বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাত সন্তান জন্মায় কিসের ওপর? ফিতরাতের ওপর, তার প্রকৃতি তৌহিদের উপর। এই ফিতরাতের ব্যাখ্যার জন্য ভাষ্যকারগণ করেছেন ইসলাম, কারণ ইসলাম হচ্ছে তৌহিদ। ইসলাম মানে এই না যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি আর নেকির কাজ করি, আল্লাহ পরকালে বিশ্বাসী, কিন্তু আবার কবর মাজার পূজা করে, এর নাম তো ইসলাম নয়। আসলে ইসলাম মানে হচ্ছে তৌহিদ। প্রথম হচ্ছে একত্ব। ইসলামে একমাত্র একত্ব আছে, দুনিয়ার কোন ধর্মে একত্ব নাই, সবগুলিতে বহুত্ব, বহুত্ববাদ, অনেকের উপাসনা, অনেকের পূজা। প্রত্যেক শিশু জন্মায় ইউলাদু আলাল ফিতরাহ, ইসলামের ফিতরাতের উপর, মানে একত্রের উপর, এক ও একক আল্লাহ। মানুষ বাপ দুটা কইতে রাজি না, বলবে মা দুটো বলতে রাজি না। আরে 3 বছর 4 বছর বাচ্চা বলেন যে তোর আর একটা মা আছে, না নেব না, শুনেছেন? জি জি, মানতে রাজি না, নেবে না, দেশে প্রকৃতি। তাহলে বাপ মার সৃষ্টিকর্তা, সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার তৌহিদ মানুষের ফিতরাতে অন্তরে মজবুত হয়ে রয়েছে, কিন্তু সেটাকে খারাপ করে দেয় কারা? আবাওয়াহু, তার মাতা পিতা, ইউহাউয়েদানেহি, ওই শিশুকে যদি মাতা পিতা ইয়াহুদি হয় তাহলে ইয়াহুদি বানিয়ে দেয়, আও ইউনাসসিরানেহি, আর খ্রিস্টান হলে তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানেহি, আর মজুস অগ্নিপূজক হলে অগ্নিপূজক বানিয়ে দেয়, হিন্দু হলে আও ইউহান্নেদানেহি, হিন্দু বানিয়ে দেয়। এটা হাদিস নয়, আমি বানিয়ে বললাম, হাদিসে এতটুকু আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যে ধর্মগুলি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইহুদি, মদিনায় ইহুদি, খ্রিস্টান আশেপাশেও এই আরব উপদ্বীপেই ছিল খ্রিস্টান, যেমন নাজরানে ছিল, আর এদিকে সামদেশে ছিল, আর মজুস ইরানে ছিল কাছেই, এই জন্য এদের কথা উল্লেখ করেছেন। আর মজুস বলে অন্যান্য পূজা আর পূজারী যারা মুশরিক, হিন্দু যেমন বা অন্য বৌদ্ধ, তাদের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। ফালাউ খুল্লিয়াল আবদু ওয়া ফিতরাতুহু লাত্তাজাহা ইলা তাওহীদ, এই কথাটি একটু আগে বললাম। বলছেন সুতরাং যদি বান্দাকে ছেড়ে দেওয়া হয়, ওয়া ফিতরাতু, আর তার ফিতরা, তার প্রকৃতিকে ছেড়ে দেওয়া হয়, যে তোমার যেটা সিদ্ধান্ত তুমি গ্রহণ করো, আর এর জন্য আবার লালিত পালিত হচ্ছে মুশরিক সমাজে, তাহলে হবে না। হ্যাঁ, কবর পূজারীদের মাঝে লালন পালন হচ্ছে, আর ওকে যদি বলেন যে তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে কোনটা ভালো লাগছে, কবর মাজার পূজার ধর্ম নাকি না কবর মাজার পূজার নেই, তো কি বলবে? ও তো প্রকৃতি ওখানে লালন পালন হয়ে বিকৃত হয়ে গেছে। এই জন্য বান্দাকে তার ফিতরাত ছেড়ে দেওয়া হয়, মানে একা যদি কোথাও রাখা, কোন মানুষের সংস্পর্শে আসেনি, মুহিদেরও আসেনি আর মুশরিকেরও আসেনি, তার ফিতরাতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে লেখক বলছেন লাত্তাজাহা ইলা তাওহীদ, অবশ্যই অবশ্যই সে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর একত্বের দিকে, তৌহিদের দিকে, আল্লাহ এক। ওয়া কাবিলা দাওয়াত রাসূল, আর রাসূলদের দাওয়াতকে অবশ্যই গ্রহণ করবে। এই পারিপার্শ্বিক বাধাগুলি যদি না থাকে তাহলে সারা বিশ্ব আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। আজকাল যারা অমুসলিম মুসলমান হতে চায় না, তাদের অজুহাতগুলি শুনেছেন? ভারতের হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান, নেপালিগুলো দেখা যায় কি বলে, মুসলমান হলে অসুবিধা আছে, বাপ মা আমার অসন্তুষ্ট হয়ে, হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে জানি না, জিজ্ঞেস করতে হবে, অসন্তুষ্ট হয়ে যেতে পারে, আমার সামাজিক সমস্যা দেখা দিতে পারে, তাই না? ধন সম্পদ, বাপ মার অনেক ধন সম্পদ আছে, বঞ্চিত করে দেবে। দেখেন, দিন জানার পরেও জানছি যে ইসলামটা তোমাদের ভালো বলে, অনেক হিন্দুরা বলে, অনেক মুশরিক কাফেররা বলে ইসলাম ধর্ম সত্যি ঠিক, কিন্তু পারছি না, বিভিন্ন কারণ থাকতে পারে, নেতৃত্ব অনেক সময়। রোম সম্রাট যে কাইসার, সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু কি বলেছিল যে আল্লাহর কসম করে বলছি যদি আমি সুযোগ পেতাম
মোহাম্মদের কাছে পৌঁছে দিতে পারবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো লাগাসাল তো আন কাদমাইহি, তার 2 পা আমি নিজে হাতে ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ, 2 পা আমি ধুয়ে দিতাম। বারবার করে চুমন দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিঠিটাকে বারবার করে চুমন দিচ্ছেন আর কেঁদে ফেলছেন। আর তারপরে যখন হইচই করতে লাগলো এসব কথা শুনে, যারা সব মন্ত্রী আর নেতারা ছিল, তখন তো দেখলো যে ব্যাপার সবার খারাপ, এই কথাতে আমার মনে হয় রাজত্ব যাবে। বলছেন না না না, তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে যেই সেই রকম খবর নিয়ে আসলে হঠাৎ করে ধর্ম বদলে দেবে নাকি তোমাদের ধর্ম তোমরা অটল, তোমাদের একটু পরীক্ষা নিচ্ছিলাম, দেখলাম যে আছো তোমরা নিজের ধর্মের ওপর মজবুত, এইরকমই হওয়া উচিত। নেতৃত্বকে টিকিয়ে নিল, কিন্তু বেশি দিন আর টিকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার চিঠি 9ম হিজরিতে, আর মাত্র 2.25 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1.5 বছর, তাহলে 3, 4, 5টা বছর গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তো রোম সাম্রাজ্যের পতন ঘটলো, মুসলিমদের হাতে চলে আসলো। তার রাজত্ব টিকলো কি? এটা ভ্রম আসলে, যে আমার দুনিয়া টিকে যাবে, আমার এই হবে, এই লাভ হবে, ওই লাভ হবে, আর যদি ধর্ম চেঞ্জ করি আর দিন ইসলাম যদিও ঠিক কবুল করিনি তাহলে সমস্যা হবে, আর কবুল না করি তো সমস্যা হবে না। না, সমস্যা যা হওয়ার অবশ্যই হবে, বরং আসল সমস্যা সেখানে আছে, শিরক কুফরিতে আসল সমস্যা আছে, সেখানে আসল বালা মুসিবত আছে। যদি মানুষকে তার ফিতরাত প্রকৃতির উপর ছেড়ে দেওয়া হইতো তাহলে তৌহিদের দিকে ঝাঁপিয়ে পড়তো, রসুলগণের দাওয়াত কবুল করতো। আল্লাযী জাআত বিহির রাসূল, যেই দাওয়াত নিয়ে, তৌহিদ নিয়ে, রিসালাত নিয়ে, আখিরাত নিয়ে, আল্লাহর প্রদত্ত বিধান নিয়ে রসুলগণ এসেছেন। ওয়ানাজালাত বিহিল কুতুব, আর যা নিয়ে কিতাব নাজল হয়েছে, সমস্ত কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, ফুরকান, কোরআনুল কারীম, সবকিছুর মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী একমাত্র, আখিরাত, পরকাল হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে, সৎকর্মশীলদেরকে আল্লাহ সম্মানিত করবেন, অসৎদেরকে, মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। নবী রসুলগণ এসেছেন সকলে তৌহিদের দাওয়াত নিয়ে, এই বিষয়গুলি কি এক বিষয় নয়? জান্নাত, জাহান্নাম, তাকদীর, এগুলি হচ্ছে মৌলিক বিষয়। ওয়াদাল্লাত আলাইহিল আয়াতুল কাউনিয়া, আর যার প্রমাণ পেশ করে সৃষ্টিগত নিদর্শনগুলি, আল্লাহ পাকের সৃষ্টিগত যতগুলি আয়াত দলিল প্রমাণ রয়েছে সেগুলি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ একক। আল্লাহ পাক রব্বুল এই বিশাল পৃথিবী সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি যে খাও দাও মজ কর আমোদ ফুর্তি কর আর চলে যাও, পাপী পাপ করে চলে গেল, তার কেউ খোঁজ খবর নেওয়া হলো না, আর তার কোনো হিসাব হলো না। আর একটা লোক সৎকর্মশীল লোক জুলম অত্যাচার বরদাস্ত করে নির্যাতিত হয়ে চলে গেল, তার নিজের হক ন্যায্য হক পেল না, এটা কোনোদিন হইতে পারে না। এমন একটা দিন হবে যেই দিন মজলুম নির্যাতিত মানুষ তার ন্যায্য হক পাবে, ভোগবিলাসী পাপিষ্ঠ গুনাহগার তার শাস্তি পাবে, যারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে। এটা মানুষের যুক্তিও বলে, আল্লাহ পাকের বিধান তো বলেই, আম্বিয়া রসুলগণ তো বলেছেন, কোরআনে কারীমে তো আছেই, কিন্তু মানুষের যুক্তিও বলে। আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শনগুলি প্রমাণ করে যে আল্লাহ একক। কেমন করে? আগে সামনে ওই জিনিসগুলি আসবে, সুতরাং এক একটা করে এখনই বর্ণনা করে দিলে আগের আলোচনাগুলির স্বাদও থাকবে না, আর আবার কথাও লম্বা হয়ে যাবে। পৃথিবীতে গোলযোগ দেখা দিত, তাই না? যদি এক আল্লাহ যদি না হতেন, একাধিক রব হইতো, আল্লাহর শরীক থাকতো, তাহলে পৃথিবীতে কখনো না কখনো গোলযোগ দেখা দিত। আরে বিশ্বযুদ্ধ, এই মানব জাতির কয়দিনের ইতিহাসে যদি বিশ্বযুদ্ধ হয়, আর ছোটখাটো বা বড় ধরনের বিভিন্ন যুদ্ধ হয়েছে, তাহলে এই আসমান জমিনের ইতিহাসে, পাহাড় পর্বতের ইতিহাসে, সাগর মহাসাগর নদী নালার ইতিহাসে এরকম কোন যুদ্ধ হইতো না? 2 আল্লাহতে, 3 আল্লাহতে? যদি একাধিক আল্লাহ রব হইতেন তাহলে না, এক আল্লাহ আছেন, এই জন্য কোন রকমের এইরকম গোলযোগ দেখা যায় না। ওয়ালাকিন্নাত তারবিয়াতাল মুনহারিফা ওয়াল বিআতাল মুলহিদা হুমাল্লাতানে তুগায়্যিরান ইত্তিজাহাল মাউলুদ। তবে বাঁকা তরবিয়ত মানে লালন পালনটা ঠিকভাবে হয়নি, ছেলে বা মেয়ের লালন পালনটা ঠিকভাবে হয়নি,
অল বিয়াতুল মুলহেদা, আর বেদিন পরিবেশ। বিয়াতুন মানে যেটাকে বলা হয় পরিবেশ, তো বেদিন পরিবেশ। একটা ছেলে অথবা মেয়ে তরবিয়ত পেয়েছে, কিন্তু বক্র পথের তরবিয়ত। ছোট থেকে দেখেছে মাকে যে কাপড় পরে, তো এত টাইট কাপড়, এতটা। আজকালকার পশ্চিমা চরিত্রের মহিলারা যাদেরকে দুবাই দেখে এলাম, সুবহানাল্লাহ, আল্লাহ পাকে চোখের অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে, আল্লাহ পাক মাফ করে, সুবহানাল্লাহ। রাস্তায় গাড়িতে চলছি, আর রাস্তাতে কারো ঘরেও দেখতে যায়নি, না জানালা দিয়ে না কারো কিছু দিয়ে। যদি রাস্তাতে অবস্থায় থাকে, জাঙ্গিয়ার মতো একটা হাফ প্যান্ট পরে, বাচ্চা কোলে করে, আর ছোট্ট একটা গেঞ্জি যেটা ব্রেসিয়ার চাইতে একটু বড়, এটা হলো পশ্চিমা সভ্যতা, যেটা মুসলিম দেশে চলে এসছে। এটাকে বলা হচ্ছে স্বাধীনতা। ফিরেও বাচ্চাটা দেখছে না। একটা ঘটনা শুধু বর্ণনা করেছে, এই দৃশ্য, এইরকম অবস্থা, বাচ্চা করে। ওই বাচ্চাটা তো ছোট থেকে দেখছে যে আমার মা কতটা পরে, এইদিকে আধা হাত আর ওই দিকে আধা হাত, তাহলে ওই বাচ্চাকে লম্বা কাপড় দিলে পরবে? এটার নাম হচ্ছে আর তারবিয়াতুল মুনহারিফা, বক্র তরবিয়ত, বক্র লালন পালন, বাঁকা করেই ওর লালন পালন হয়েছে। কথা বলতে গিয়ে মনে পড়ে গেল এক ভাইয়ের কথা। আমার বিয়েতে এক ভাই তার ওয়াইফকে নিয়ে, বন্ধু মানুষ, বিয়ে খেতে এসছে। বিয়ে খাওয়া বলেন তো না, বিয়ে খেতে এসছে। 25 বছর আগের ঘটনা, 1988। কিন্তু তার স্ত্রী বোরকা পরে না, শাড়ি পরে এসছে। দেখলাম বন্ধু মানুষ আর আমার বাড়ি বিয়ে খেতে এসছে, তো আলহামদুলিল্লাহ তখন আমার কাছে একটা বোরকা অতিরিক্ত ছিল দেওয়ার মতো, একটা বোরখা দিয়ে দিলাম। যা ঠিক আছে, ভাইয়ের ওয়াইফকে একটা বোরখা দিয়ে দিতাম। বিয়ে খেতে এসেছিলাম, কিছু দিতে হয়, ওরাও দেয়, এদেরকে দিতে হয়, তাই না? একটা বোরখা দিয়ে দিলাম। বোরখাটা পরে এখন, কারণ আমার বাড়িতে আর বোরখা পেয়েছে, ও বাড়িতে পড়ুক আর না পড়ুক, আমার বাড়ি থেকে তো পরে যেতেই হবে, হাদিয়া দেওয়া হয়েছে, বোরখা পরে যেতে হবে। বোরখাটা পরেছে, তখন ওর মেয়েটার বয়স ছিল 3 বছর অথবা 4 বছর। আর মেয়েটা কি চিল্লাতে শুরু করলো আমার চোখের সামনে, বোরখা পড়তে দেবে না মা, তুমি কি পড়লে, এটা পড়তে দেবো না তোমাকে, ছিঁড়া ছিঁড়ি করে শেষ পর্যন্ত এমন জিদ করা শুরু করলো যে পারলো না। ওই মহিলা ওই এর কাছে, বাচ্চার কাছে, মেয়েটির ছোট যে মেয়েটি 3-4 বছরের, ওর কাছে শির নত করলো, বোরখা খুলে ফেললো। জি বাচ্চা বোরখা পরে আর রাস্তায় যেতে দেবে না ওকে। বাস্তব ঘটনা বলছে। এর নাম হচ্ছে ফিতরাতকে বিকৃত করা, তরবিয়ত ভালো না হওয়া। জীবনে মাকে দেখেনি বাড়িতে, 3-4 বছরের মধ্যে বোরখা পরতে, আর হঠাৎ কি পড়লে তুমি? সুবহানাল্লাহ। এইরকম বাস্তব জীবনে কত ঘটনা আছে খারাপ তরবিয়তের, অসৎ তরবিয়তের। আজকাল এক শ্রেণীর বাপরা ছেলে মেয়েকে বলছে, টেলিফোন উঠিয়ে নিয়েছে বাচ্চা, আর বাচ্চা তো সত্য কথা বলবে, তাই না? উঠিয়ে নিয়ে তাকে বাপের দিকে, মায়ের দিকে বলছে বল নেই, বল নেই। আর এক শ্রেণীর আরবিরা এই কাজ করছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একজন হুজুরের কথা শুনলাম, তো বিশ্বাস হয়নি, আল্লাহ জানে, কিন্তু যে বলছে সে একবারে কসম করছে, বলছেন নাই মাফি। আর তারপরে ও টাকা পাবে নাকি গরজ আছে ওর, ও বাইরে ও বসে আছে, ও যায়নি। কিছুক্ষণ পরে নামাজের টাইম হয়েছে আর বেরিয়ে চলে এসছে। 2টো ঘটনা এরকম আছে, আর 2টোই আবার হুজুরদের ঘটনা। আশ্চর্য। এইরকম যদি হুজুর হয় তো জাতির কি তরবিয়ত করবে? নিজের ছেলে মেয়েদের তরবিয়ত যদি এত খারাপ হয় তো জাতির কি তরবিয়ত করবে, জাতিকে দেবে কি? ওই ভাই নিজে বর্ণনা করেছে, টাকা পাবো, কয়েক বছর থেকে দিচ্ছে না। আচ্ছা, আর সন্ধ্যাবেলা আসর থেকে মাগরিব ডিউটি করে সেই লোক তো ওই থাকে। ও ঠিক আছে, টেলিফোনে যেমন ল্যান্ড টেলিফোনে, তো টেলিফোনে বলেছে যে না নেই নেই, যখন বলেছে একটু দূরে গিয়েও দাঁড়িয়ে আছে। যেমন মাগরিবের আজান হয়েছে, আর একটা লোকের আসরের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা বলছি, এইখানকার দামামের ঘটনাটা বেরিয়ে এসছে। যেমনই বেরিয়ে এসছে, নামাজ পড়তে মুসল্লি গিয়ে সামনে ধরেছে, সালাম আলাইকুম, টাকাটা দেন। তো বলছে যে চলেন নামাজটা পড়িনি। বলছে আগে টাকা দেন, পরে নামাজ পড়বেন।
আগে টাকাটা আমার দেন, আমি দাঁড়িয়ে আছি, পরে নামাজটা পড়বেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা উপমহাদেশের ঘটনা, একটা এখানকার ঘটনা। আল্লাহ হিদায়াত করে, আল্লাহ হিদায়াত করে। তো এইরকম যদি তোর, আচ্ছা ওই ছেলেটা কি শিখলো বলেন, যেটা বলতে চাইছি যে এরকম বলতে হয়, কারণ আমার আব্বা এরকম বলিয়েছে, আমার আম্মা এরকম বলিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো তাই লেখক বলছেন যে খারাপ তরবিয়ত যদি হয়, প্রতিপালন যদি খারাপ হয়, যে কোনো দিক থেকে খারাপ, লেবাস পোশাকের দিক দিয়ে হোক, আকীদার থেকে দিক থেকে হোক, এবাদতের দিক দিয়ে হোক, এবাদতের দিকে ছেলে মেয়ে আপনাকে আর আপনার স্ত্রীকে ফলো করবে। আপনি যদি নামাজ না পড়েন, ছেলে মেয়েকে নামাজ পড়তে বললে হবে? ছেলে মেয়ে তো বড় হয়েছে, দেশে আমার বাপ আমাদের সামনে বিড়ি সিগারেট খায়, আজানে কামত হয়ে গেল, জামাত হয়ে গেল, নামাজ পড়তে গেল না, ও শিখছে না এগুলো? ভালো মনে থাকছে ওর, কেমন মনে থাকছে এটা পরীক্ষা করার জন্য আজকাল বাচ্চাদের আপনার মোবাইল নাড়াটা, যদি আপনার ভালো করে যদি এ সম্পর্কে আইডিয়া থাকে যে মোবাইল সম্পর্কে কত পাকা আজকালকার 2-3 বছরের বাচ্চারা কিছুই পড়তে পারেন না, তারপরে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা খুলতে হবে, সবকিছু খুলে দিচ্ছে। যেইভাবে মোবাইল মনে রাখছে ওইভাবে আপনার চরিত্র, আপনার কথা, আপনার কাজ মনে রাখছে। আমার আব্বা কি করতো? নামাজ পড়তো না, বিড়ি সিগারেট খেত না। ছেলেটা 15 বছর বয়সে বিড়ি খাওয়া শুরু করে, এই বেয়াদব তুই কি খাস? সে আব্বু আপনার তো 40-50 বছর বয়সে আপনাকে দেখেছি খেতে। বলবে না, এই চল নামাজ পড়তে চল। পড়বো যান বা যাও আসছি পড়বো। কেন? ও জানে যে 40 বছর বয়সে আমার বাপ নামাজ পড়তো না, আমার তো বয়স এখন 15 বছর। কোথা থেকে তরবিয়ত হবে? এইরকম হাদিস ওয়ালা হারাজ যত বলবেন, আজকাল বাপ মায়েরা ছেলে মেয়েকে খারাপ করছে, বাপ মায়েরা ছেলে মেয়েকে খারাপ করছে অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু বাপ মা ছাড়া, ইল্লামান রাহিমাল্লাহ। ওয়াল বিয়াতুল মুলহিদা, বেদিন পরিবেশ, বাড়িতে হয় বেদিন পরিবেশ, বাপ মায়ের কেউ নাস্তিক অথবা মুশরিক, কবর মাজার পূজারী, বেনামাজি, বেদিন, আল্লাহ পরকাল ওই সব কোনো চিন্তা তাদের ছিল না, বাড়ি থেকে ওটা শিখেছে। আর না হলে গ্রামে শিখেছে, গ্রামে ছেলেদের সাথে যেসব ছেলেদের সাথে ঘুরেছে, আর না হলে স্কুলে গিয়ে শিখেছে, স্কুলে টিচার ওই নাস্তিকের কাছে পড়েছে, কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়েছে। তো কলেজ ইউনিভার্সিটি থেকে কি বেরিয়ে আসবে? অধিকাংশ যদি নাস্তিক প্রফেসর হয়, বেদিন কবর মাজার পূজারী যদি লেকচারার হয়, ইসলামিক স্টাডিজে পড়াশোনা করছে কবর পূজারীর কাছে, বেরেলভির কাছে, কি শিখে আসবে বলেন দেখি? বিদাতি সুফির কাছে কি শিখে আসবে? এক আমার বন্ধু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, পরিচিত মানুষ, প্রথম দিকে মাদ্রাসে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে গেছে। বলছে যে ওদের সিনিয়র প্রফেসর যে ইসলামিক স্টাডিজের, বলছে যে আমি ইসলামিক স্টাডিজ সব স্টাডি করলাম, করার পরে দেখলাম যে এই সুফিবাদের তরিকাটা ঠিক আছে, অনেক কিছুই দেখলাম, তারপরে দেখলাম যে এই তরিকাটাই ঠিক আছে। এটা যদি কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরের কাছে তরবিয়ত পাই, তাহলে সেখানে কি করে সে মুআহিদ হবে? তার প্রকৃতিকে বিকৃত করে দিল, হয় বাড়িতেই, না হয় গ্রামে, সমাজ যেটাকে বলা হয় সোসাইটি, আর না হলে স্কুলে গিয়ে, কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে। যার ফলে মুসলিম দেশগুলিতে বহু নাস্তিক জন্মে গেছে, সেকুলার বেদিন জন্মে গেছে, আর মুশরিক জন্মে গেছে। তাওহীদ নেই, আল্লাহ পাকের একত্ব নেই, পরকাল থেকে গাফেলেরা। ওয়াল বিয়াতুল মুলহিদা মানে বেদিন পরিবেশ, হুমাল্লাতানে তুগাইয়িরান ইত্তেজাহাল মাউদুদ, এই দুটো জিনিস, হয় তরবিয়ত হয়েছে, প্রতিপালন হয়েছে কিন্তু খারাপ প্রতিপালন, আর না হলে বেদিন পরিবেশ পেয়েছে, যার ফলে এই দুটো জিনিস একটা নবজাত শিশুর বা একটা বালকের, তার যেটা ই ছিল, কি বললেন, ও সময় অনেক হয়েছে, পানি লাগবে না, যে মুড ছিল সেই মুডটাকে উল্টো করে দিয়েছে। যেদিকে সে যাচ্ছিল অর্থাৎ তৌহিদের দিকে যেত, সেখান থেকে তাকে ফিরিয়ে দিয়েছে। অমিন সাম্মা ইউকাল্লিদুল আওলাদু আবাহুম ফি দালালাতি ওয়াল ইনহিরাফ, এই জন্য দেখা যায় যে সন্তানরা বাপ দাদা পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ করে,
গুমরাহির ক্ষেত্রে আর বক্রতার ক্ষেত্রে। বাপ মা গুমরাহ ছিল তাই ছেলে মেয়েরা গুমরাহ, বাপ মা ফাসেক পাপিষ্ট ছিল তাই ছেলে মেয়েরা পাপিষ্ট, বাপ মা নামাজ শিখায়নি, দিন শিখায়নি, সেই জন্য নামাজের কোনো গুরুত্ব নেই তাদের কাছে। অনেক সময় হয়ে গেছে, সুতরাং এখানে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, আর ছেলে মেয়েদের কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিপালন তৌফিক দান করেন। তৌহিদের ওপর, নেক আমলের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে সতর্ক থাকার তৌফিক যেন দান করেন। ছেলে মেয়েদেরকে, পরিবারকে, বংশধরকে, দেশবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াতের দিকে নিয়ে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।